সম্মানিত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো রয়েছেন। তো সাম্প্রতিককালে আপনারা প্রতিনিয়ত প্রশ্ন করে যাচ্ছেন যে বর্তমান সময়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক যে একদম তলানিতে গিয়ে ঠেকেছে, এতে করে কি ভারতীয় ট্যুরিস্ট ভিসা বা তীর্থ ভিসা সামনে চালু হবে কিনা, এই বিষয়ে আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিও কমেন্টে লিখে জানাচ্ছেন। আর আমরা যেহেতু পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা প্রসেসিংয়ে কাজ করে থাকি, এই কারণে সবার আগে আমরাই আপনাদের আপডেট দিতে পারি এবং দিয়ে থাকি। তো বর্তমান বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক দাঁড়িয়েছে, কিছুদিন আগে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে এবং রিসেন্ট গত কয়েকদিন আগে আবার আমদানি রপ্তানির উপরে তারা আবারও নতুন করে বিধিনিষেধ চাপিয়ে দিয়েছে বাংলাদেশের উপরে। তো এতে করে বোঝাই যাচ্ছে যে দুই দেশের সম্পর্ক একদম নেই বললেই চলে, এবং কে কাকে কখন বন্ধ করে দিচ্ছে কোনো বিষয়ে এবং অপমান করে কথা বলছে, ছোট করে কথা বলছে। তো এই বিষয়গুলো যদি আপনি ভারতীয় কিংবা বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলো খেয়াল করেন, তো স্পষ্টভাবেই বোঝা যায় যে দুই দেশের সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকেছে। এরই মধ্য দিয়ে যদি আপনারা ট্যুরিস্ট ভিসা কিংবা তীর্থ ভিসা কবে নাগাদ চালু হতে পারে এই ধরনের প্রশ্ন করে থাকেন, তো আমি আপনাদেরকে একদম সোজাভাবেই বলে দিতে চাই যে সামনের এই দিনগুলোতে যেভাবে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক এখন যাচ্ছে, তো এতে করে ভারতীয় ট্যুরিস্ট ভিসা স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং তীর্থ ভিসা সামনে যদি কোনো ধরনের বড় তীর্থ ভারতে আসে, তাহলে সেটিকে কেন্দ্র করে বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায় রয়েছেন তীর্থ ভিসা পেতে পারেন। তো এটির জন্য অবশ্যই আপনি বাংলা যে পঞ্জিকা রয়েছে সেই পঞ্জিকা দেখতে পারেন, সেখানে ভারতীয় তীর্থ কবে নাগাদ আসতে চলেছে সেখান থেকে জেনে নিতে পারবেন, এবং আপনি তীর্থ ভিসার জন্য আবেদন করার যে সময় সেটি সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তো সম্মানিত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এতটুকুই আপডেট ছিল। তো দেখা হবে নতুন কোনো পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।